তো অনেকে এই দিন একটা কমেন্টে একজন বলছে কিন্তু আমরা গরু যেরকম চাইছি আমরা কিন্তু ব্রয়লার ফিট খাওয়াই না কিতা অথবা হাওয়া খাওয়াই না কিতা আসলে গরু নির্বাচন করা কি সম্ভব যে কোনো সময় গরমের সময় হার্ট অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে আমরা গরু এই বছর যদি না বেশি কোনো সমস্যা নাই যদি দাম কম বেচতাম না। আসসালামু আলাইকুম। এই দেখেন আমাদের সারগুলা খাবার দেখেন একদম ফুচে খাইছি, দেখেন একটুকু খাবার নাই সকালে খাবার। এই দেখেন এই যে দুইটা গরু দেখতেছেন লাল দুইটা একসাথে কিনা ধরেন আমাদের 65 থেকে 300 টাকা বেশি, 65,300 করে পড়ছিল। আর ওই যে খালা যে গরুটা এটা হচ্ছে আমাদের 70 করে কিনা আছেন। আর শাহিওয়াল যে লালটা দেখতেছেন এটা আমাদের ঘরের বাচ্চা। এই যে গরুগুলো দেখতেছেন এখন বর্তমান বাজার কত হইব, এটা ধরেন 1,20,000, আর এটা ধরেন 30-40 হবে 1 লাখ, এটাও ধরেন সেম 1,40,000 অথবা 30 এরকম সামথিং হবে বর্তমানে যে বাজার দাম গরুর। এই বাজারও মানে কোনো কথা নাই, মানে 30 তো কোনো কথা নাই। তো অনেকে এই দিন একটা কমেন্টে একজন বলছে কিন্তু আমরা গরু যেরকম চাইছি আমরা কিন্তু ব্রয়লার ফিট খাওয়াই না কিতা অথবা হাওয়া খাওয়াই না কিতা আসলে গরু নির্বাচন করা কোন গরু কিনতে হইব কোন গরু বারবার চিহ্নে কিনতে হইব এগুলো যে সময় আমরা কিনি শৈলকালে হাড্ডি আসছিল। এখন দেখেন কোনো হাড্ডি দেখা যায় গরুর তখনও 3 মাস হয়েছে না। খোলা থাক ভাই, খোলা থাকুক, খোলা থাকুক, খোলা। দেখেন এখনও শৈল কোনো হাড্ডি দেখা যায় গরুর কখনো 3 মাসে হয় না। আর এগুলো আমরা অত বেশি খাবারও দিচ্ছি না, কারণ আমরা কুরবানিতে যেহেতু বিক্রি করবো প্রায় আমাদের গরু কেনার থেকে আমরা প্রায় 6 মাস 6.5 মাস সময়, আমরা তো 6.5 মাসের প্রজেক্ট আপনারা যারা গরু পালে তারা ভালো করে জানে 3 মাসের প্রজেক্টে গরু পাললে আর 6 মাসের প্রজেক্টে আলাদা সিস্টেম। আমরা তো এগুলো প্রজেক্ট করছি তাই 6 মাসের দিন ইনশাল্লাহ কুরবানির আগে একটা গরু এখনো কিন্তু অনেক মাংস দেবো। একটা গরুর মাঝে দেখেন আসলে কিন্তু অনেক মাংস ধরবো, এটা কোনো পুরা কিন্তু ফাঁসা মাংস ধরছে কিন্তু পুরাপুরি কিন্তু হয় নাই। যেমন গাড় কিন্তু এখনো পুরা বাকি, এই দেখেন গাড় কিন্তু এখনো পুরা বাকি। এই দেখেন এটার পিছন দেখেন মাংস কিন্তু অনেক ধরবো, এগুলো বারাত ধরছে মাংস এখনো 3 মাস হিসাব করলে প্রায় আমাদের এটা লাগলো 2.5 মাস, 2.5 মাসের প্রায় এটা 60 কেজির উপরে মাংস বাড়ছে। আর যদি আমরা 3 মাসের হিসাবে যদি ফালতাম তাহলে আরো বেশি মাংস ধরতো, কিন্তু আমরা 3 মাসের প্রজেক্ট তো তার 3 মাস বিক্রি করতাম না, আমরা টার্গেট হয়েছে কুরবানি। আর এটা দেখেন এটা তো অলরেডি আমরা চাইতেছি যে কুরবানি নাও বিক্রি করতে পারি রাখি দিতাম, কারণ গরুটা অনেক বড় হইব। এর ভিতরে আমাদের একটা সার আছে, গেছে বছর 1.5 লাখ টাকা দাম হয়েছিল, আমরা বিক্রি করি নাই। এই যে দেখেন যদি ফিট খাওয়াইতাম তাহলে এটা রাখা কি সম্ভব, যে কোনো সময় গরমের সময় হার্ট অ্যাটাক করার একটা সম্ভাবনা থাকে। আমরা গরু এই বছর যদি না বেশি কোনো সমস্যা নাই যদি দাম কম বেচতাম না। আর যারা অবৈধভাবে গরু মোটা তাজা করে তারা তো এই দেখেন এটা আমাদের ঘরের বাচ্চা, এটা মাত্র 11 মাস বয়স, 11 মাস। আগে কোন ধরনের গরু ফালতে হইব এই চিহ্নে কিনতে হবে। আর যে খাবার দেখাই দেখেন আমরা কোনো ব্রয়লারের ফিটের খাবার কোনো বস্তা আছে দেখেন, এই দেখেন এটির সাথে আমরা এই যে খাবারটা আছে এই যে এই খাবারটা হিসেবে আমাদের ষাঁড় গরুর খাবার মানে দানাদার আর কি। আর এইটা হিসেবে আমাদের দানাদার হিসেবে গাভী গরুর, আর এটাও তো গাভী, এটা সেম। আর এই যে হলো যে ভুসি, ইয়েস এটা আমরা গাভী গরুর দিই, মানে ভুট্টাটা যেমন একটু কম লাগে ভুট্টার বদলে দিই। ধরেন আগে ভুট্টা দিতাম 60টা, তখন দিই 3টা, আর এটা দিই 1 মণ। এই ছিল খাবার, আর দেন কিচ্ছু নেই। এগুলো দেখতেছেন সব হচ্ছে এই যে এগুলো দেখেন কোনো নেই। এগুলো আমরা আমাদের সিলেটে একটা ভালো একটা প্রতিষ্ঠান আছে, খাবার আমরা যেভাবে বলি ওইভাবে বানায় দেয়, সবসময় আমরা এখান থেকে খাওয়াই। কাজী ফিট আমি সবাই চিনি, সিলেটে এক নামে চিনি কাজী ফিট। এটা আপনার সিলেট ফিরের বাজারের এখানে এর ফ্যাক্টরি। আমরা গাবি আর এই যে ষাঁড় গরু সব এখান থেকে খাবার এনে খাওয়াই। এই যে দেখেন এই গাবি বললাম না যে সময় কিনছি শরীর হাড্ডি ছাড়া কিচ্ছু আসছিল না। আগে আগে আপনার গরু কিনা চিনতে হবে, তারপরে গরু লালন পালন করতে হবে, তাহলে গরুর মাঝে লাভবান হওয়া যাবে। এই পর্যন্ত আল্লাহর মতে আমরা কোনো সময় ষাঁড় গরু কিনা মানে লাভ হয়েছে কম কিন্তু লস কোনো সময় খাইনি এই পর্যন্ত, যত সময় 5 বছর ধরে 5 বছরের উপরে গরু ফালতেছি। আল্লাহ হাফেজ।